যারা চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন আমার আজকের রেসিপি তাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো একদম মচমচে একটা চিকেন ফ্রাই, যেটা ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। এই রেসিপিটা বড়রা যেরকম পছন্দ করবেন, আশা করি ছোটদেরও খুবই ভালো লাগবে। চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা করে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দেই। আমি আজকে আপনাদের যে চিকেন ফ্রাইটা করে দেখাবো এর জন্য আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এখানে হাড় সহ আছে, আবার হাড় ছাড়াও আছে। একটু বড় সাইজের পিস করে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিকেনটাকে কেটে নেবেন। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, লবণটা দিয়েছি স্বাদ মতো, সাথে দিয়ে দেব হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। একটু ঝালটা একটু বেশি দিবেন, তাহলে চিকেনের ভিতরে ঝালটা যাবে, খেতে ভালো লাগবে। সাথে দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে আমি মেখে নেব। এই চিকেনটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নেবেন, যাতে করে চিকেনের ভিতরে মশলাটা যায়, তাহলে চিকেনটা ভাজলে খেতে ভালো লাগবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাতে করে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এদিকে একটা মিক্সিং বলে আমি নিয়ে নেব ময়দা। আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি। আপনারা ময়দা দিয়ে কিন্তু ব্যাটারটা করবেন, এখানে আটা বা অন্য কিছু দেবেন না। ময়দা দিয়ে যদি আপনারা এটাকে ব্যাটারটা করেন তাহলে চিকেনটা অনেক বেশি মচমচে হবে। এখন 2 কাপ ময়দার সাথে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এবার ময়দার সাথে লবণটা খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি। আমি চামচের সাহায্যে মিক্সড করে দিয়েছি, আপনারা চাইলে চালনি দিয়ে চেলেও নিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দেব জল। আমি একটা ঘন ব্যাটার করে নেব। এখানে আমি প্রথমে 1 কাপ জল দিলাম। জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মিক্সড করে নেব। প্রথমেই কিন্তু খুব বেশি জল দিয়ে দেব না, তাতে করে কিন্তু ময়দাটা একদম পাতলা হয়ে যাবে। আমি এখানে আরও 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। 2 কাপ ময়দায় আমার 2 কাপের মতো জল লেগেছে। এবার ময়দাটাকে আমি খুব ভালো করে এখানে জলের সাথে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন আমি কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করেছি। ব্যাটারটা খুব বেশি পাতলা করবেন না, তাতে করে কিন্তু চিকেনটা ভাজার পর ব্যাটারটা খুলে আসবে। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আমি এটা ডিপ ফ্রাই করব, তাই একটু বেশি পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর এদিকে আমি ওই ব্যাটারের মধ্যে চিকেনগুলো খুব ভালো করে কোট করে নেব। আমি ব্যাটারে 4-5টার মতো চিকেন দিয়ে দিচ্ছি। এবার এই মশলা মাখানো চিকেনটা এই ময়দার ব্যাটারের সাথে খুব ভালো করে আমি কোটিংটা করে নিচ্ছি। কোটিং করার সময় একটু খেয়াল রাখবেন যাতে চিকেনটা খুব ভালোভাবে কোটিং হয়। তারপর আমি গরম তেলে চিকেনগুলোকে দিয়ে দেব। দেখুন আমি প্রত্যেকটা চিকেনই কিন্তু এই ব্যাটারে খুব ভালো করে কোট করে নিচ্ছি, তারপর আমি তেলে দিয়ে দিচ্ছি। 4-5টার মতো চিকেন আমি একসাথে দিয়ে তারপর ভাজবো। সবগুলো চিকেন কিন্তু একবারে দিতে যাবেন না, তাতে করে কিন্তু চিকেনটা ঠিকমতো ভাজা হবে না, আবার দেখা যাবে একটার সাথে একটা লেগে নষ্ট হয়ে যাবে। একটু ফাঁকা ফাঁকা করে আপনারা চিকেনটা তেলের মধ্যে দিয়ে দেবেন। চিকেনগুলো দিয়েই কিন্তু সাথে সাথে নাড়তে যাবেন না, তাতে করে উপরের ব্যাটারটা কিন্তু খুলে আসবে। আমরা মিডিয়াম হিটে এটাকে একটু সময় নিয়ে ভাজবো, তাতে করে চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। যখন একটা সাইড হালকা ভাজা হয়ে যাবে আমরা অপর সাইডটা উল্টে দেব। 15 থেকে 20 মিনিট মিডিয়াম হিটে এই চিকেনের পিসগুলো আমি ভেজে নিচ্ছি। এই চিকেন ফ্রাইটা কিন্তু খেতে খুবই মচমচে হবে। আপনারা যদি স্টেপ বাই স্টেপ আমার এই রেসিপিগুলো ফলো করেন তাহলে কিন্তু হুবহু বাড়িতে এরকম মজাদার ক্রিস্পি চিকেন আপনারা তৈরি করতে পারবেন, এবং যেটা বড়রা তো পছন্দ করবেনই, ছোটদেরও খুবই ভালো লাগবে। দেখুন আমার চিকেনটা কিন্তু ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই চিকেন ফ্রাইটা ফ্রাইড রাইস অথবা পোলাওর সাথেও সার্ভ করতে পারেন, বা বিকেলে গেস্ট আসলে অতিথিদের সাথে এটা গল্প করতে করতে টমেটো সসের সাথে এই চিকেন ফ্রাইটা পরিবেশন করতে পারেন। ফিরবো আরেকটা নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।